গতকাল রাত থেকে কক্সবাজারে একটানা ভারী বৃষ্টি হচ্ছে এবং এই ভারী বৃষ্টির ফলে সবচেয়ে বেশি ঝুঁকি বেড়েছে পাহাড় ধসের। ইতিমধ্যে মেরিন ড্রাইভে পৃথক দুটি ঘটনায় ৩ জন আহত হয়েছেন পাহাড় ধসে। মূলত রাস্তার মধ্যে পাশের দরিয়ানগর পাহাড়টি পড়েছে এবং এইসব বিষয় নিয়ে আরও বেশি দুশ্চিন্তার বিষয় কক্সবাজার শহর সহ আশপাশের যেসব এলাকায় পাহাড়ের ঝুঁকিপূর্ণ অবস্থান রয়েছে মানুষ। আমরা যেখানে রয়েছি এটি জি0 নামক একটি এলাকা, ঝিলংজা ১ নং ওয়ার্ড, এবং এই জায়গায় বেশ কয়েকদিন আগে একজন পাহাড় ধসে নিহত হয়েছেন এবং এখনো পর্যন্ত এই ঘটনার পর থেকে এখানকার মানুষ আতঙ্কিত। এখানকার সমাজ পরিচালনা কমিটি তারা চেষ্টা করছেন যাতে বাড়িতে বাড়িতে গিয়ে সেখানে মাইকিং করে বা তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে নিরাপদ আশ্রয় সরিয়ে আনা যায় এবং চেষ্টা করছেন। এবং এখানকার স্থানীয়দের সাথে কথা বলছি, তারা বলছেন তারা ঘর বাড়ি ছেড়ে যেতে চাচ্ছেন না, তবে তারা ঝুঁকি নিয়ে বসবাস করছেন, তবে তারা খুব বেশি আতঙ্কিত যেহেতু এই মুহূর্তে বিভিন্ন জায়গায় পাহাড় ধসের খবর শোনা যাচ্ছে। পাহাড় কাটিয়া কি করে ওই আরো জনের ঘরটা এখন ভাঙি গেছে, এটা 2টা ঘর ভাঙি গেছে এখন। সেজন্য হ্যাঁ মরবে, লাড়ি দিলে পড়বে, বুটু কোদাই দিলে আমনে আইয়া পড়বে। তাদের খানাও তাও যেটা আছে আমরা ব্যবস্থা করে আমরা সামাজিকভাবে তাদেরকে নিরাপত্তা রাখছি। এখনও আমরা বারবার দুঃখতেছি সমাজের দায়িত্বশীল হিসাবে আমরা ঝুঁকিপূর্ণ যাদের আছে আমরা বাড়ি করে যাই, আমি নিজেই নিশ্চিত করতেছি আর নিজে তদারক করতেছি। যাদের ঝুঁকিপূর্ণ আছে তাদের আমাদের মাদ্রাসার আশ্রয় কেন্দ্রে মাদ্রাসায় আসবে, তাহলে আমরা মাদ্রাসা সভাপতি সহ আমরা কমিটি সহ সবাই বসে মাদ্রাসায় দায়িত্ব নিয়েছি, তাদের অবস্থান এখানে হবে তাদের আশ্রয়ের জন্য। হ্যাঁ, আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা ইনশাল্লাহ আমরা করবো যতটুকু পারি। আমরা বন্ধু বান্ধব সামাজিক কাজে আবার আমাদের বিভিন্ন ছেলেরা আছে তারা আত্মীয় সহযোগিতা দিয়ে আমরা ওইটাই যতদিন বৃষ্টি থাকে যতদিন বৃষ্টি থাকবে ততদিন এটা এখানে থাকবে। যদি ভালো হয়ে যায় তারপরে অলরেডি চলে আসছে মানুষজন, প্রায় 9টা মতো পরিবার ওখান থেকে ঘর ভেঙে গেছে, এরা চলে আসছে। আবহাওয়া অফিস যেমনটি বলছেন একটানা ভারী বৃষ্টি আরও থাকতে পারে, এখনো পর্যন্ত বৃষ্টি নিয়ে সুখবর দেয়নি আবহাওয়া অফিস, এবং এখনো পর্যন্ত একটানা ভারী বৃষ্টি হচ্ছে এবং ভারী বৃষ্টির ফলে কক্সবাজার শহর সহ বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার যে সমস্যা সেটিও আমরা দেখতে পাচ্ছি। এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় পাহাড় ধসের। আবহাওয়া অফিস থেকে হচ্ছে ঝুঁকিটির কথা বলা হচ্ছে, অর্থাৎ পাহাড় ধসের ঝুঁকি ক্রমশ বাড়ছে।